আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো যারা ফুড ডেলিভারিতে কাজ করেন বা আপনারা যারা কাজ করার আগ্রহ, অনেকেই দেশে থেকে নতুন আসতে চান সৌদি আরবে ফুড ডেলিভারি করার জন্য। তো যারা নতুন করতেছেন বা যারা করতেছেন তারা তো করতেছেনই, আর যারা নতুন করে আসবেন তো তাদের উদ্দেশ্যে দুইটা ভিডিও ফুটেজ আমি দেখাবো আজকের এই ভিডিওতে। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, অবশ্যই সবাইকে দেখার জন্য শেয়ার করে দিবেন এবং কি আপনারা সবাই ভালোভাবে দেখবেন, লক্ষ্য করবেন যারা ফুড ডেলিভারি কাজ করতে চান। তো চলেন ভিডিওগুলো দেখি, তারপরে কথা বলি। السلام عليكم، يعطيكم العافية. والله طلبت طلبية من ماك من هنجر ستيشن. هنجر ستيشن اللي تمدحونه، شوفوا كيف جايبه. شوفوا كيف. شوفوا الأكل، بالله هذا منظر أكل. حاطه هنا واشتكيناهم ولا ردوا لا حقنا ولا شيء. هذا هنجر ستيشن. هنجر ستيشن. اسم الله على النعمة بس. এটা হচ্ছে একজন সৌদি কিছু খাবার অর্ডার করেছে ম্যাকডোনাল্ডস মাতাম থেকে। তো বার্গার, পেপসি এগুলো অর্ডার করেছে। আর একজন ডেলিভারি বয় সেই খাবারটি রিসিভ করেছে এবং কি এটা ডেলিভারি নিয়ে এসেছে সৌদির বাসার সামনে। তো এই খাবারটি নিয়ে আসার পরে খাবারগুলো মূলত নষ্ট হয়ে গেছে। কেমনে নষ্ট হয়ে গেছে? বক্সে যখন রাখছিল সে হয়তো স্পিডে গাড়ি চালাইছে বা জাকি খেয়ে পেপসি আর হচ্ছে যে খাবারগুলো বার্গার বা তাতুস এইগুলো ভিজে গেছে। আর সে কী করছে, বাসার সামনে আইসা তার যে দরজা অর্থাৎ তার যে গেটের সামনে যে সিঁড়ির সামনে সে খাবারগুলো রাইখা সৌদির ফোন দিয়ে বলে দিয়েছে যে খাবার নিয়ে আসছি, আপনি নিয়ে যান। তো সৌদি হয়তো বলছে যে বাসার সামনে রাইখা যাও, সেই নষ্ট খাবারগুলো বাসার সামনে রাইখা চলে গেছে। আর আপনারা দেখেন যে খাবার যে খাবার যে প্যাকেটগুলো ভিজে আছে, এখনও ছিঁড়ে গেছে, অর্থাৎ বক্সের ভিতরে পেপসি পড়ে গেছে, এর জন্য খাবারগুলো নষ্ট হয়ে গেছে। এরকম হয়, মাঝে মধ্যে হয়। আমি যখন কাজ করতাম আমার কাছেও হতো। কিন্তু আপনার যখন প্রথম একবার দুইবার হবে তখনই আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে যে কিভাবে নিলে আপনার খাবারগুলো নষ্ট হবে না বা খাবারগুলো ভালো থাকবে। আপনি যদি প্রতিনিয়ত খাবারগুলো নষ্ট করেন, কাস্টমার যদি আপনার নামে কমপ্লেন করে, সেই ক্ষেত্রে কিন্তু খাবারের যে দাম অবশ্যই আপনাকে হাঙ্গার স্টেশন থেকে অ্যাডজাস্টমেন্ট দিয়ে দেবে। অ্যাডজাস্টমেন্ট দিলে সেই খাবারের দাম আপনার স্যালারি থেকে কেটে নেওয়া হবে, অর্থাৎ আপনার আইডির মধ্যে সেটা অটোমেটিকলি একদিন পরে বা 2 দিন পরে হোক বা 3 দিন পরে হোক বা 1 সপ্তাহ পরে হোক, যদি কাস্টমার যদি আপনার নামে কমপ্লেন করে, আপনার নামে অ্যাডজাস্টমেন্ট হবে 100%। এটা আপনার আইডি থেকে কেটে নেওয়া হবে। তো আপনারা যারা কাজ করবেন খুবই সতর্কভাবে কাজ করবেন। বিশেষ করে পেপসি, এই পেপসিটা কিন্তু 2 কিলো, 4 কিলো, 5 কিলো, 10 কিলো এরকম রাস্তা নিতে গেলে পড়ে যায়। তাই আপনারা খুবই সতর্কভাবে বক্সের ভিতরে রাখবেন। আর পেপসি নেওয়ার সময় হচ্ছে আপনারা বিভিন্ন বক্স পাওয়া যায়, সেইগুলো ব্যবহার করতে পারেন। খুবই সতর্কভাবে কাজ করার চেষ্টা করবেন, না হলে কিন্তু সমস্যার মধ্যে পড়ে যাবে। কারণ হচ্ছে আপনাকে দিনে প্রায় 15 ঘন্টা 16 ঘন্টা এরকম বাইক চালাতে হবে। আর আপনি দিনে যদি 15টা 16টা অর্ডার মারেন, সেই ক্ষেত্রে যদি আপনার প্রতিনিয়ত যদি এইগুলো নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার জরিমানা দিতে হবে। এগুলো আপনাকে অবশ্যই বুঝতে হবে। চলেন 2 নম্বর ভিডিওটা দেখি, অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। তো এই যে দেখেন, স্ক্রিনে লক্ষ্য করেন, একজন ডেলিভারি বয় লিফটের ভিতরে আসলো। আসার পর হাতে দেখেন হচ্ছে একটা পিজার প্যাকেট রয়েছে, কার্টন রয়েছে। তো সে কি করতেছে, পিজার কার্টনটা খুইলা ওইখানে যে চিকেন ছিল, চিকেনগুলো উঠায় সে খাইয়ে ফেলতেছে। তো আপনারা দেখেন, তো এইখানে যেটা ঘটছে, ডেলিভারি বয় মাতাম থেকে অর্ডারটি নিয়ে আসছে এবং কি কাস্টমারের বাসার নিচে আইসা যে লিফটে যখন উঠছে, ওঠার পরে সে ভিতরে গিয়া পিজার ভিতরে চিকেন পিজা ছিল, চিকেন পিজার ভিতরে যে ছোট ছোট চিকেনগুলো থাকে, সেই চিকেনগুলো সে উঠায় পুরা পিজা থেকে উঠায় সে খেয়ে ফেলাইছে। এই কাজটা আপনারা কখনোই করবেন না। এই কাজটা করলে কাস্টমার অবশ্যই আপনার নামে কমপ্লেন করবে। কমপ্লেন করলে অবশ্যই আপনার নামে অ্যাডজাস্টমেন্ট হবে। আজকে আসুক বা কালকে আসুক, 2 দিন পরে আসুক, যদি একবার কমপ্লেন করে অবশ্যই অ্যাডজাস্টমেন্ট চলে আসবে।
আর সব থেকে বড় কথা, একজন কাস্টমার অর্ডার করেছে, আপনি কেন তার অর্ডারটি আপনি খাবেন, আপনি কেন তার খাবারটি আপনি খাবেন? আপনি যখন একজন কাস্টমারের খাবার থেকে আপনি অর্ধেক খেয়ে ফেলবেন, সেই কাস্টমারটা যখন বাসায় কার্টনটা খুলে দেখবে যে সে যেটা অর্ডার করেছে সেইটা নাই, তো সেই কাস্টমারটা কিন্তু অবশ্যই রাগ করবে, অবশ্যই কাস্টমার কেয়ারে কমপ্লেন জানাবে। কি দরকার ভাই এগুলো? আপনি কাজ করতে এসেছেন, কাজ করেন। তাই আপনারা খুবই সতর্কভাবে কাজ করবেন। এইগুলো কাজ কখনোই করা ঠিক না কাস্টমারের সাথে। আপনারা যারা কাজ করবেন, তো এমনিতেই দিনে 2-4টা অর্ডার ক্যান্সেল হয়ে থাকে, এমনিতেই যে 2-4টা অর্ডার ক্যান্সেল যদি হয় সেগুলো আপনারা এমনিতেই খেতে পারবেন। কাস্টমারটা চুরি করে খাওয়াটা অবশ্যই ঠিক না। তো এগুলো আপনারা বিবেচনা করে কাজ করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।